শান্তি যেরকমের আছে আযাবও তেমন আছে। দুনিয়ায় মানুষ শান্তি যেরকম ভোগ করে আবার আযাবও কিন্তু ভোগ করে, আছে না নাই? কেউ মৃত্যুবরণ করে ঘুমের ঘরে, আবার কেউ মৃত্যুবরণ করে হঠাৎ করে। কেউ মৃত্যুবরণ করে 10 বছর 5 বছর 15 বছর বিছানায় পোকামাকড় খাইয়ে ফেলায় শরীর, আছে না নাই? আবার কেউ মৃত্যুবরণ করে হাসতে হাসতে সেজদার ঘরে। কথা বলেন ঠিক কিনা? তো শান্তি যে রকমের আছে আযাবও তে রকমের আছে। জান্নাত আল্লাহ বানাইছেন, জাহান্নামও বানাইছেন। কোরআন যেরকম আল্লাহ পাঠায় দিয়েছেন, এ কোরআনের আয়াতগুলোও মানুষের বিশ্বাস করা একান্ত ফরজ। কথা বলেন ঠিক কিনা? কাজেই এই জাহান্নামের যে কথা বলতেছি এগুলো সত্য। গুনাহের কাজ থাকলে জাহান্নামে জ্বলতে হবে। যদি গুনাহের কাজ থাকাকালীন আল্লাহ মাফ করে দেয়, সেটা আল্লাহর ব্যক্তিগত ব্যাপার, এটা আপনার আমার কোনো বিচার এখতিয়ার নাই, ওটা আল্লাহ দেখবে। মানুষ মৃত্যুর পরে একান্তই উচিত যে ওই মানুষের জন্য দোয়া করা। মৃত্যুর পরে বিচার কাজ, হিসাব নিকাশ, ফয়সালা মালিকের। আপনার আমার বিচার করার এই জমিনে কোনো এখতিয়ার নাই। ওটা মরে গেছে, শেষ, ওটা কায়া। এই মানুষটা এত বছর আমাদের মাঝে রয়েছে, খাইছে, খেলছে, ধুলছে, হাঁটছে, চলছে, ফিরছে, এখন ওটাকে কি নদীতে ফালাই দেবে? না, একটা বিধান দিয়ে দিছে, সুন্দরভাবে গোসল করাইয়া, শেষ গোসল দিয়া, সাজাইয়া গুজাইয়া ওর ডেড বডিটাকে সম্মানের সহিত দাফন কাফনের একটা ঘর বানাই দাও, যাতে এই ঘরটা দেখে যারা জানাজায় উপস্থিত হবে ওই মানুষগুলো শিক্ষা গ্রহণ করতে পারে যে আমারও একদিন এরকম মাটির ঘরে, ছোট্ট একটা ঘরে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রব্বুল আলামিন জাহান্নাম সৃষ্টি করেছেন। আর সৃষ্টি করার পরে এই জাহান্নামের বর্ণনাও দিয়ে দিয়েছেন যে মানুষ জাহান্নামের বর্ণনা শুনে মানুষ সৎ পথে চলবে, জাহান্নামের বর্ণনা শুনে মানুষ সঠিকভাবে নামাজ পড়বে, জাহান্নামের বর্ণনা শুনে, আগুনের কথা শুনে, এই ভয়ঙ্কর আযাবের কথা শুনে মানুষ সলিহিনদের অন্তর্ভুক্ত হবে, মানুষ সলিহিনদের অন্তর্ভুক্ত হবে। কিন্তু দেখা গেছে যতই বয়ান হোক না কেন, যতই বয়ানে পারদর্শী হোক না কেন, যতই মুফতি মুহাদ্দিস বয়ান করুক না কেন, কিন্তু মানুষ ইসলাহি পয়দা করতে পারে না, মানুষ সঠিক নির্ণয় করতে পারে না। আসলে কি কথাগুলো সত্য নাকি মিথ্যা, বানোয়াট নাকি সত্য, নাকি কোরআন দিয়ে বলে নাকি হাদিস দিয়ে বলে, না মন গড়া বলে, এই কথাগুলো মানুষ নির্ণয় করতে পারে না, যাচাই বাছাই করতে পারে না। যার ফলে বিভিন্ন ছেঁকায় ছেঁকায় গুনাহ হয়। যৌবনকালে গুনাহ, বুড়া বয়সে গুনাহ, মধ্যম বয়সে গুনাহ, যুবক বয়সে গুনাহ, বিভিন্ন জায়গায় জায়গায় গুনাহ হয়, কিন্তু মানুষ উপলব্ধি করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন এই জাহান্নামের মাঠ থেকে, জাহান্নামের স্থান থেকে হেফাজত করে। সকলে বলি আমিন।